চাঁদপুরের জাহাজে ৭ শ্রমিক হত্যার ঘটনায় অনির্দিষ্টকালের জন্য পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। এ বিষয়ে আরো জানাতে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, লাগাতার কর্মবিরতিতে কি ব্যাপক ক্ষতি হয়েছে কিনা বা হয়রানির মুখে পড়েছেন ব্যবসায়ীরা সহ সংশ্লিষ্টরা, বিস্তারিত জানাবেন। জি ন্যান্সি, আপনি যেমনটি জানতে চেয়েছেন যে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বে কিনা, আসলে এই যে নৌ শ্রমিকদের যে ধর্মঘট অর্থাৎ বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ৭ শ্রমিক হত্যাকাণ্ডের ঘটনায় অর্থাৎ চাঁদপুরের মেঘনা নদীতে ৭ শ্রমিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এর সুষ্ঠু তদন্ত এবং নৌপথে নৈরাজ্য এবং সন্ত্রাস, চাঁদাবাজি এবং ডাকাতি বন্ধে কার্যকর পদক্ষেপের দাবিতে কিন্তু গতকাল রাত থেকে কিন্তু নৌযান ফেডারেশন শ্রমিকরা কিন্তু কর্মবিরতি পালন করে আসছেন। আজ সারাদিন তারা কিন্তু কর্মবিরতি পালন করেছেন। আমরা দেখেছি, আমি এই নৌ শ্রমিকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে পর্যন্ত এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত না হয় ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন অব্যাহত রাখবেন। এর পাশাপাশি তারা দাবি করছেন নিহত যে ৭ জন তাদের পরিবারকে ২০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে, এমন একটি দাবি করেছেন। এর পাশাপাশি যদি আমি আরেকটু বিষয় বলি, এখানে কিন্তু এই হত্যাকাণ্ডের ঘটনায় আমরা ইতিমধ্যে দেখেছি আকাশ মণ্ডল উর্ফে ইরফানকে কিন্তু আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, তাকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ইতিমধ্যে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমি কথা বলেছি চাঁদপুরের অতিরিক্ত নৌ পুলিশ সুপার যিনি রয়েছেন আব্দুল্লাহ আল মামুনের সাথে, তিনি বলছেন যে তারা কিন্তু বিভিন্ন বিষয় খতিয়ে দেখছেন এবং তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করছেন। তিনি কি আসার কথা জানিয়েছেন যে আসলে যে জুয়েল আহত অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন, তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কিন্তু অনেকটাই সুস্থ হয়েছেন এবং তার সাথে কিন্তু কালকে পুলিশের একাধিক টিম কথা বলেছেন। তারা যে বিষয়গুলোকে অর্থাৎ আহত যে জুয়েল রয়েছেন তার দেওয়া তথ্য প্লাস এই যে রিমান্ডে যে ইরফান যে তথ্যগুলো দিয়েছেন অর্থাৎ আকাশ মণ্ডল যে তথ্যগুলো দিয়েছেন যে সে কিন্তু ঘুমের ঔষধ খাইয়ে কিন্তু তাদেরকে হত্যা করেছেন কুপিয়ে, তার সাথে কিন্তু যে জাহাজের মাস্টার রয়েছেন কিবরিয়া, তার সাথে দ্বন্দ্বের কারণেই কিন্তু এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে আকাশ মণ্ডল ওরফে ইরফান জানিয়েছেন। তো নৌ শ্রমিকদের কিন্তু কর্মবিরতি চলছে। নৌযান শ্রমিকরা কিন্তু আমরা সকাল থেকে দেখেছি তাদের জাহাজগুলোকে, মালবাহী জাহাজগুলোকে কিন্তু নদীতে নোঙ্গর করে রেখেছেন, তারা কিন্তু মাল উঠানামা করাচ্ছেন না। অর্থাৎ এই যে অবস্থা তৈরি হয়েছে, অর্থাৎ এই লাগাতার ধর্মঘট চলতে থাকলে কিন্তু ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বেন, জনসাধারণ ক্ষতির মুখে পড়বেন। চাঁদপুরে এই যে জাহাজগুলো মালবাহী, তারা কিন্তু এখানে আমরা দেখেছি তারা তেল, গ্যাস এবং বালু সরবরাহ করে থাকেন। অর্থাৎ চাঁদপুরে এই অঞ্চলে যে মানুষ রয়েছে তাদের কিন্তু যদি এর লাগাতার ধর্মঘট অব্যাহত থাকে তাহলে কিন্তু তারা ক্ষতির মুখে পড়বেন এবং তেল সংকটে পড়বেন। এর পাশাপাশি আরেকটু তথ্য আমি দিয়ে রাখি, আমি কিন্তু চাঁদপুরের যে অঞ্চল অর্থাৎ নারায়ণপুর অঞ্চলের যিনি শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক রয়েছেন আব্দুল্লাহ আল মাসুদ, আমি তার সাথে কথা বলেছি। তো তিনি বলেছেন যদি তাদের দাবিগুলো পূরণ না হয় তাহলে কিন্তু তারা এই ধর্মঘট প্রত্যাহার করবেন না এবং তারা একটি হুঁশিয়ারি দিয়েছেন যদি তাদের এই ধর্মঘট এবং তাদের দাবিগুলো মেনে না নেওয়া হয় তাহলে কিন্তু তারা আগামী দিনগুলোতে আজকে জনস্বার্থে এবং মানুষের দুর্ভোগ লাঘবে কিন্তু তারা যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক রেখেছেন। তারা কিন্তু আগামী দিনগুলোতে হুঁশিয়ারি দিয়েছেন যদি তাদের দাবি দাবাগুলো মেনে না নেওয়া হয় তাহলে কিন্তু তারা যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ করে দিবেন। তো এই ছিল আমার কাছে চাঁদপুরের নৌযান ধর্মঘট থেকে সর্বশেষ। শরীফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, চাঁদপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শরীফ আহমেদ।